তো বন্ধুরা, এখন বাজে 10:30। আর আমি শনিবার দিন ঘুরতে গেছিলাম আর ফিরে এসেছি মঙ্গলবার রাত্রে, মানে মঙ্গলবার রাত গত করে ভোরে। আর এখন তোমাদের বৌদি ভাই দেখো, আমি কালকের মানে আজকের কি বার, বৃহস্পতিবার, মঙ্গলবার রাত গত করে বুধবার সকালে মানে ভোরে, মঙ্গলবার ভোরে এসেছি। আর তারপরে থেকে পূজার কোমরে এমনভাবে লেগেছে, না উঠতে পারছে, না বসতে পারছে, না শুতে পারছে। ঠিক আছে, মানে আমি আসাটা ওর কাছে প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, দেখো অবস্থাটা। এইভাবে কেন বলছো? আমি কি বলেছি সেটা? আমি আসার পর তো হলো। না, এটা আমার প্রবলেমটা অনেকদিন, প্রায় গত 1 বছর হচ্ছে প্রবলেমটা। মানে এটা কমে গেছিল হঠাৎ, কাল থেকে একটু বেশি প্রবলেম হচ্ছে। কারণও আছে, কারণ আমি 3 দিন ভোর রোদ্দুরের মধ্যে ব্যাংকে কাজে একটু ছুটেছিলাম, প্রায় 3 দিন যাচ্ছি 12টায়, আসছি 3টে 4টে, মানে ঠায় দাঁড়িয়ে রোদ্দুর, একটু ব্যাংকের মধ্যেও কাজ ছিল। তার মানে এই নিয়ে 3 দিন খুবই মানে জার্নি হয়েছে। গাড়ি ঘোড়া অতটা জার্নি আমি করি না, যতটা সম্ভব আমার করা হয় না। তো কারণ আমি একটু ব্যাংকের কাজে গেছিলাম, তার জন্য এখান থেকে এটা হয়েছে। না ভারী একটা জিনিস চাকিয়েছিলাম, ধানের বস্তা, তার জন্য হয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। তো তোমার দাদাভাই যেটা আমাকে বলছে যে আমি এসছি বলে ওর কাছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এটা মোটেও না। কারণ ও ছিল না বলে, সত্যি কথা বলতে আমার সারা রাত ঘুম হয়নি, কারণ ওকে ছেড়ে কখনো আমি থাকিনি। সারা রাতে মানে 2 বার 3 বার, যে সারা রাত একবারই ওঠে না, আমি 3 4 বার করে উঠেছি। শুয়েছি তখন 12টা, কখনো 1টা, মোবাইল দেখছি, দেখছি, কাটিয়ে দিচ্ছি রাত। ঠিক আছে, ও এসছে বলে ওটাও কথা না, ও ছিল না বলে বেশি প্রবলেমটা হয়েছে আমার। তো এবারেও তোমার দাদা ভাই আমাকে বলছে যে আমি এসছি বলে প্রবলেমের ইস্যুটা বেরিয়েছে, মোটেও না। বাট সেটা তোমার দাদাভাই ভুল ধারণা। কারণ ও আমার কাছে কতটা সেটা আমি জানি, ও বুঝতে হবে না, আর ওকে আমি বোঝাতেও চাই না। ঠিক আছে, সেটা আমি জানি, ঠিক আছে, তবু তোমাদেরকে বললাম। তো আমি আসার পর লেগেছে কোমরে, মানে ব্যথাটা আবার বেড়ে গেছে, সেই জন্য আমি বললাম। ঠিক আছে, তাই বলে এই নয় যে আমি এসেছি বলে ওর লেগেছে, ওটা আমি এমনি বললাম। তো মঙ্গলবার দিনে এসছি, আর তার আগে শনিবার দিন গেছি ঘুরতে। আর আমাদের 10 বছর বিয়ে হয়ে গেছে, 10 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে এই প্রথম ওকে থেকে আমি ঘুরতে গেলাম। ইউনিয়ন থেকে গেছিলাম, সব ছেলেরা যাচ্ছে বলে ওকে নিয়ে যাওয়া হয়নি। ঠিক আছে, তো তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো, তবে তোমরা সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আর ওকে নিয়ে যাব, এই ভাদ্র মাসে ঘুরে এসেছি, আবার যাব, কথাবার্তা ঠিক হয়ে আছে আমাদের। ঠিক আছে, আর তোমরা একটু সাপোর্ট করো সবাই, তাই তো? যা হবে তো। ঠিক, বেঁচে থাকলে যাবো, কি? বেঁচে থাকলে যাবো। তা কি হবে, বেঁচে থাকবো না, কোথায় যাবো? এরা তো মানে না পাচ্ছে উঠে বসতে, না পাচ্ছে একটু শুতে, হ্যাঁ, মানে শুলেও মানে দম নিয়ে নিঃশ্বাস নিয়ে শান্তি মনে যে একটু শুভ, সেটাও উপায় নেই। না পাচ্ছে পাশ ফিরতে, না পাচ্ছে শুতে, না পাচ্ছে এই বসে রয়েছি, ঠায় বসে রয়েছি। এখন ঠিক আছি, কিন্তু শুলেই প্রবলেমটা উঠে দাঁড়ায়। মানে শুয়ে পড়লে এমন ভাবে পাশ ফিরতে গেলে বাবা ঘুমাবে করছে, আর আমাদের অপু তো ঘুমিয়ে পড়েছে। মাথায় হাত দিয়ে ঠিক ঘুমাচ্ছে। আছে, তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাত অনেক হয়ে গেছে, গুড নাইট।